গেল ১ অক্টোবর থেকে লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। আর এ দখলদারদের প্রতিহত করতে গিয়ে এ পর্যন্ত দেশটিতে নিহত হয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অন্তত ২৫০ যোদ্ধা। নিহতদের মধ্যে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের কমান্ডার ছিলেন ২১ জন। এছাড়া গেল ৪ দিনে হিজবুল্লাহর ২০০০-এরও বেশি সামরিক স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা। তবে শুধু হিজবুল্লাহই নয়, ইসরায়েলি প্রতিহিংসার বলি হয়েছে লেবাননের সাধারণ জনগণও। দখলদারদের হামলায় দেশটিতে এ পর্যন্ত ১২৭ শিশুসহ প্রায় ২০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে। সেই সাথে ঘরছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছে দেশটির ১২ লাখেরও বেশি বাসিন্দা। এতেও ক্ষান্ত হয়নি ইসরায়েল। দেশটির রাজধানী বৈরুতে বেসামরিক নাগরিকদের ঘর ছাড়তে নতুন নির্দেশনা জারি করেছে তারা। লেবানন সরকার প্রায় ৯০০ আশ্রয় কেন্দ্র স্থাপন করলেও তাতে জায়গা না হওয়ায় খোলা আকাশের নিচেই রাত্রিযাপন করছেন অসংখ্য ভুক্তভোগী। লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতের পাশাপাশি দেশটির সীমান্ত এলাকায়ও বোমাবর্ষণ করছে ইসরায়েল। শুক্রবার লেবানন ও সিরিয়ার মধ্যে একটি সীমান্ত ক্রসিংয়েও ব্যাপক হামলা হয়েছে। ইসরায়েলের হামলা থেকে প্রাণ বাঁচাতে এ পথে সিরিয়া পাড়ি দিচ্ছেন লেবাননের অনেক নাগরিক। এদিকে তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, হিজবুল্লাহ মেনে নিলে লেবাননে যুদ্ধবিরতির প্রচেষ্টাকে সমর্থন করবে তারা। তবে ইসরায়েল হামলা চালালে ইরান এর জবাব আগের চেয়েও ভয়ঙ্করভাবে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের সমর্থন ও মদতপুষ্ট হিজবুল্লাহ বর্তমানে বিশ্বের বৃহত্তম সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী। লেবানন ভিত্তিক এই গোষ্ঠীটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে। প্রতিষ্ঠাকাল থেকেই এই গোষ্ঠীটি ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। গেল ২০ সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লাহ নিধনে অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। প্রায় ১০ দিনের সেই অভিযানে নিহত হয়েছেন হিজবুল্লাহর প্রধান নেতা ও সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ সহ বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের অপর পারেই লেবাননের দক্ষিণাঞ্চল। এ অঞ্চলটি হিজবুল্লাহর প্রধান ঘাঁটি এবং গোষ্ঠীটির অধিকাংশ সামরিক স্থাপনার অবস্থান এই অঞ্চলেই। গেল বছর ৭ই অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে হিজবুল্লাহ। পাল্টা জবাব দেওয়া শুরু করে ইসরায়েলও। গেল ১ বছরে উভয় পক্ষের সংঘর্ষে লেবাননে প্রাণ হারিয়েছে ২০০০-এরও বেশি মানুষ এবং এই নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যায় ৫ শতাধিক। বিনয়ামিন, RTV।